ভোটের ময়দানে লড়াই করে জয়ী হলেও হার মানলেন মৃত্যুর ময়দানে। পঞ্চায়েত সদস্যার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়। জানা যায়, জ্বর ও পেটে পাথরের সমস্যা ছিল। পেটে পাথরের অপারেশন করার পর কিছুটা সুস্থ হয়ে ওঠেন, কিন্তু কিছুদিন পর অসুস্থ হন আবারও। শত চিকিৎসার সত্ত্বেও বাঁচানো গেল না মালদার মানিকচক ব্লকের চৌকি মিরপুর দাঁতপুর অঞ্চলের সদস্যা আসফারা খাতুনকে। স্থানীয় সূত্রে জানা গেছে, তৃণমূল কংগ্রেসের টিকিটে চৌকি অঞ্চলের 172 নম্বর বুথ থেকে ভোটের ময়দানে লড়াই করে জয়ী হন আসফারা বিবি। বেশ কয়েক মাস মিটিং মিছিল, পঞ্চায়েত অফিস দপ্তরে বিভিন্ন কাজে দেখা যায় তাকে, কিন্তু ধীরে ধীরে অসুস্থতা যেন তাকে গ্রাস করতে থাকে। বুধবার রাত্রি 1টা নাগাদ মৃত্যুর কাছে হার মানেন তৃণমূল পঞ্চায়েতের সদস্যা আসফারা বিবি। বাড়িতে রেখে যান 3 বছরের ছোট সন্তান সহ আরও 2 সন্তান ও স্বামীকে। আসফারার স্বামী জিয়াউল আনসারি ধরমপুর স্ট্যান্ডে ফুটপাতে বস্ত্র বিক্রি করেন। আসফারা মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। তার অকাল মৃত্যু যেন কেউই মেনে নিতে পারছেন না। এই বিষয়ে চৌকি মিরদাতপুর অঞ্চলের প্রধান আনোয়ার আলী শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পঞ্চায়েত সদস্যার মৃত্যুর খবর প্রশাসন এবং দলীয় নেতৃত্বকে জানিয়েছেন তিনি। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। অসুস্থতার জন্য মারা গেছে। আমাদের মাঝে প্রায় 1 বছর সময় কাটিয়েছে। আমাদের পঞ্চায়েত গঠন হওয়ার প্রায় 25 দিন যাচ্ছে। খুব ভালো আমাদের কর্মী ছিল, নাকি আমরা মিস করবো আগামী দিনে। ওনার আমি আপনার শান্তি কামনা করছি। প্রথম জ্বর হয়েছিল, আর স্টোন ধরা পড়েছিল। তারপরে স্টোনটা অপারেশন সাকসেসও হয়। বেশ কিছুদিন ধরে অসুস্থতা থাকে। তবে গত রাত্রে প্রায় 1টার সময় মারলাম। আচ্ছা, ক্যাম্পিংটা করবো, মানুষের সমস্যার সমাধানে আসবো। প্লাস ওনার স্বামী আছেন, ওনাকে নিয়ে আমি কাজ করবো যতদিন এখানে মেম্বার আসছেন না বা হচ্ছেন না। মানে চৌকি অঞ্চলের শামপুরে আমরা এসছি আর কি। এলাকায় খুব দুঃখজনক ঘটনা। আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বার শামপুর থেকে নির্বাচিত হয়েছিল, আজকে মারা গেছেন উনি। মাসখানেক থেকে অসুস্থতা ছিল, অসুস্থতার কারণে আজকে মারা গেছেন আর কি। এলাকায় তো এখন জনপ্রতিনিধি থাকলো না, কিরকম কাজ হবে কি মনে করছেন? এলাকার জনপ্রতিনিধি থাকলো না, আমাদের অঞ্চলের প্রধান আছে, উপপ্রধান আছে, সঞ্চালকরা আছে, মেম্বার আছে। আমরা সরকার পক্ষের লোক আর কি। আমরা আমাদের প্রধানকে, মেম্বারদেরকে, উপপ্রধানকে আমরা নির্দেশ দলীয়ভাবে দিব যাতে শামপুরের মানুষ কোনো কাজে বঞ্চিত হয় না। যে মেম্বার মারা গেছে ওর প্রতিনিধি জিয়াউল আছে, পঞ্চায়েতে যোগাযোগ রেখে শামপুর মানুষের কাজ অবশ্যই হবে। মালদা থেকে পার্থ ঝায়ের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ।